এলিসানের পক্ষ থেকে মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রীকে দেশের ক্রীড়াঙ্গনে যে গুটি কয়েক সফলতার গল্প তার অনেক কিছুতেই আছে নারীদের অবদান। শত সীমাবদ্ধতা সত্ত্বেও পৃথিবীর বুকে লাল সবুজের ঝান্ডা উড়িয়েছেন তারা, দেশকে করেছেন সম্মানিত। তাই আন্তর্জাতিক নারী দিবসে এসব স্বর্ণকন্যাদের সম্মানিত করার প্রয়াস দেশের ইংরেজি গণমাধ্যম ডেইলি সানের। গ্রেস প্রেজেন্টস রাইজ অব উইমেন্স স্পোর্টস শিরোনামের এই আয়োজনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ছাড়াও অংশ নেন দেশের বিভিন্ন অঙ্গনের নারী ক্রীড়াবিদ, কোচ, ক্রীড়া সংগঠক ও নীতি নির্ধারকরা। তাদের আলোচনায় উঠে আসে নারী ক্রীড়াবিদদের অগ্রগতি ও প্রতিবন্ধকতা সহ নানা চ্যালেঞ্জিং বিষয়। মেয়েদের ক্ষেত্রে বলবো যে মেয়েদের দেশের ক্রীড়াঙ্গনে নারীদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও এখনও তাদের জন্য নিশ্চিত করা সম্ভব হয়নি নিরাপদ পরিবেশ। সম্প্রতি জাহানারা কাণ্ডে টালমাটাল হয়ে যায় ক্রিকেটাঙ্গন, যেখান থেকে শিক্ষা নিয়ে নারী অ্যাথলিটদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুতই একটি বিশেষ সেল গঠন করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি একটি সেল তৈরি করব, যেটি একজন বক্তা এখানে বলে গেছেন একটু আগে। সো সেখানে আমাদের নারীদের নিরাপত্তা থেকে শুরু করে আমাদের নারীদের কি পরিমাণ প্রত্যেকটি স্পোর্টসে কিভাবে সুযোগ সুবিধা বাড়ানো যায়, তাদের ফ্যামিলিয়াল কি সমস্যা রয়েছে, তাদের খেলাকে আরও বেশি তারা যাতে ভালোভাবে তাদের নিজেদেরকে তুলে ধরতে পারে, সে বিষয়গুলো তাদেরকে যত প্রকারের ফ্যাসিলিটিস দেওয়া দরকার সেই ফ্যাসিলিটিসগুলো আমরা তাদেরকে দিতে চাই। নানা সীমাবদ্ধতার ক্রীড়াঙ্গনে আরও বৈষম্যের শিকার দেশের নারী অ্যাথলিটরা, যে কারণে প্রতিভা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেন না তারা, যে বিষয়টি এবার সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। আর তাই নারীদের জন্য হ্যান্ডসাম অ্যামাউন্টের বেতন নিশ্চিত করার পাশাপাশি ট্রেনিং ও ফ্যাসিলিটিস সহ সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। যারা দেশের সম্মান বিদেশের মাটি থেকে নিয়ে আসে, আমরা সেই সকল জাতীয় খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসার ইতিমধ্যে পরিকল্পনা করেছি এবং আমরা দ্রুত সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমাদের নীতিমালা তৈরি হয়ে গেছে। বেতন কাঠামোর ভিতরে আনার পাশাপাশি আমাদের একটি ট্যাগলাইন রয়েছে যে ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই ভরসার জায়গাটি আমি আপনাদের পরিবারের জন্য নিশ্চিত করতে চাই। বাংলাদেশের নারী ক্রীড়ার অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া ও আন্তর্জাতিক অঙ্গনে দেশকে তুলে ধরার জন্য এদিন ক্রিকেটার সালমা খাতুন ও নিগার সুলতানা জ্যোতি, ফুটবলার সানজিদা আক্তার, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত এবং সাঁতারু মাহফুজা খাতুন শিলাকে সম্মাননা প্রদান করা হয়। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।